মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি। এই দেখো, সকালবেলা বেরিয়ে পড়েছি বাজারে। এখন সবাই ঘুমাচ্ছে, জানো তো। এই ঘুমানোর সময় আমি টুক করে গিয়ে বাজারটা করে নিয়ে আসলাম। না হলে উঠলেই এখনই চা দাও, এটা দাও, ওটা দাও, সেটা দাও। তো তার মাঝখানে বাজারটা করে নিয়ে এসেছি, ভালো হয়েছে না বলো? আর এই দেখো, বাজারে এই সবগুলো কিনে নিয়ে এসেছি। তার মধ্যে চলে এসেছি কলে জল। ব্যাস, সমস্ত জলগুলো ভরে নিলাম টুকটুক করে। আমাদের তো জল তুলে রাখতে হয় বাথরুমে, সেই জলে স্নান করা, সেই জলে রান্না। এটা বাথরুমে জল, এটা আমরা রান্নাঘরে নিই না, তা বলি। আর এই দিকে দেখো, চা হয়ে গেছে, জল খাবার হয়ে গেছে, সব হয়ে গেছে। চা জল খাবারটা করে নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। খেতে হতে দিতে হবে বলো। আর এইটা হলো আমার বৌদির জল খাবার। তোমরা তো জানো আমি বৌদিকে দেখাশোনা করার জন্য রয়েছি। এটা বৌদির জল খাবার নিয়ে যাচ্ছি। আর এই দেখো, এটা হলো আমার জল খাবার। তো এখন আমরা জল খাবারটা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। কি করব না করব, কি হবে না হবে, সব তো বলতে হবে, তাই না? চলো জল খাবারটাকে খেয়ে নিই। এদিকে দেখো, জল খাবার হয়ে গেছে, আমার সমস্ত বাসন মাজা হয়ে গেছে। মাছ বের করে নিয়েছি, সবজি বের করে নিয়ে এসেছি। এবার রান্নাবাড়ি কুমড়োটা নষ্ট হয়ে গেছে, মানে শুকিয়ে গেছে। দেখি যদি কেটে কুটে বাদ দিয়ে নেওয়া যায়। আর এদিকে রান্না বসিয়ে দিচ্ছি। আর সমস্ত মানে ডাল ফালগুলো কৌটো ভরে নিচ্ছি, শেষ হয়ে গেছিলো। বাকি যে ডাল ফালগুলো তুলে রেখেছি, আজকে ডালই রান্না করব। মাছ আছে কিন্তু মাছ করব না। লঙ্কাগুলো দেখেছো কি সুন্দর। তো সব কিছু একটা জায়গা জায়গা করে ঢেলে ঢেলে নিয়েছি। নিয়ে কৌটোগুলো তুলে রাখলাম। ডাল, চাল, আর ডাঁটা, কুমড়ো এগুলো সব তুলে রাখলাম। ডাঁটা দিয়ে একটা ডাল করব। এবার দেখো, কাঁচিটা নিয়ে আমি কোথায় যাচ্ছি, তোমাদেরকে একটা জিনিস দেখাবো। আমার সঙ্গে থাকো, তো দেখতে পাবে। আর এই দেখো, আমার উচ্ছে গাছ হয়েছে, একটা সুন্দর একটা উচ্ছে গাছ বেড়েছে। তো আজকে আমি ভাবলাম ডাল ভাত করব। তো ডাল ভাতের সঙ্গে কি নেব দেখো। এই যে উচ্ছে গাছ থেকে কচি কচি পাতাগুলো আমি পেরে নিচ্ছি। একদম কচি পাতা, দেখেছো? তোমরা কি কোনোদিন উচ্ছে পাতা খেয়েছো? নিশ্চয়ই খাওনি। তো চলো আজকের আমি রেসিপিটা করব, তোমরা আমার সঙ্গে দেখে নিও। তো এই গাছটা দেখো এই পর্যন্ত হয়েছে, জানি না ফল ধরবে কিনা। তার মধ্যে আমি পাতাগুলো কেটে নিয়ে খেতে শুরু করে দিয়েছি। দেখো কি সুন্দর পাতাগুলো, একদম কচি কচি। তোমাদের শুধুই খেয়ে নিতে ইচ্ছা করবে। তো আমি পাতাগুলো নিয়ে নিচে, এবং চলো আমার আরও একটা গাছ, দুটো গাছ দিয়েছি, সেই গাছটার কাছে তোমাদেরকে নিয়ে যাই। আরও দুটো পাতা নেব। এই দেখো, এবার চলে এসেছি পুঁই শাক গাছের কাছে। এখানেও পুঁই শাক গাছ দিয়েছি, এবং পাতাগুলো পোকায় খেয়ে নিচ্ছে, আর একটু জঙ্গল টাইপের হয়ে গেছে। তো ভাবলাম চলো পাতাগুলোকে ছেটে দিই। আর সেই পাতাগুলো ফেলে দেবো কেন, তাই না? বড়া করব। এই দেখো, সব জলে নুনে, মানে জলটার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি, দিয়ে এই পাতাগুলোকে ভিজিয়ে রেখেছি। এদিকে ব্যাটারও, মানে আমি ডাল বসিয়ে দিয়েছি, এদিকে ডাল তো হচ্ছে। তার মধ্যেখানে এই ব্যাটার বানিয়ে নিয়েছি, বেসন চালের গুঁড়ো দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়ে, আর এই পাতাগুলো চুবিয়ে 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 এবারে বড়া করে নেবো। গোটা গোটা পাতাগুলো, ওগুলোকে তো ধুয়ে ভালো করে জল ঝরাতে দিয়েছিলাম, দিয়ে আর এই দেখো গোটা গোটা পাতাগুলোকে কি সুন্দর, মানে বড়াটা বানাচ্ছি, মানে একদম মুচমুচে বড়া হচ্ছে, জানো তো। যেহেতু ওর মধ্যে আমি একটু চালের গুঁড়ো দিয়েছিলাম, আর দুটো লঙ্কা ছিল। এই দেখো আমি ভাজাচ্ছি, পাচ্ছি, আর যখন আমি এগুলোকে ভাঙছি না, মচ করে ভেঙে যাচ্ছে। দেখো কি সুন্দর, একদম ক্রিসপি তৈরি হয়েছে। তো দেখো থালিটাও সাজিয়ে নিয়েছি, ডাল ভাত, বড়া, আর ওদিকে গন্ধরাজ লেবু, আর কিছু লঙ্কার বড়াও করে নিয়েছি। আর এবার খেতে বসে গেছি। আমার তসই ছিল না, মানে কি যে ভালো লাগছে না। এই বড়া দিয়ে, লঙ্কা দিয়ে, আর গন্ধরাজ লেবু দিয়ে ডাল মেখে এত ভালো লাগছে, তোমাদের কি বলবো। তো বন্ধুরা দেখো, ঘুম থেকে উঠে একটু বাইরে বেরিয়েছি, কি সর্বনাশ, কি হারে বৃষ্টি হচ্ছে দেখো।
মানে কি জোরে বৃষ্টি হচ্ছে দেখো, পুরো অন্ধকার হয়ে আর কি বিদ্যুৎ চমকাচ্ছে। আর বিদ্যুৎ চমকালে আমার ভীষণ ভয় লাগে, তখন আমি একটু বাইরে থাকতে পারি না ভয়ের টালায়। বাজ পড়লে, বিদ্যুৎ চমকালে তাড়াতাড়ি করে আমি ঘরে ঢুকে রান্নাঘরে চলে এসেছি। আর এই যে দেখো রান্নাঘরে এখন চা তৈরি হচ্ছে, চা বসিয়েছি। এবার চলে এসেছি রাত্রিবেলা বন্ধুরা, চাটা খাওয়া যাচ্ছে, এবার রাতে রান্না বান্না হবে। রাতে আর কী করবে, একটু চিংড়ি মাছ আছে আর একটু গাজর বিনস কেটে নিয়েছি। আর আমার বৌদিরা তো ওরা রুটি তরকারি খেয়ে নিয়েছে, ওদের দিয়ে দিয়েছি। তো এই জন্য আমি একটু এই চিংড়ি মাছটাকে প্রথমে একটু রসুন দিয়ে আর একটু মাখন দিয়ে ভালো করে চিংড়ি মাছটাকে ভেজে নেব। একটু ওপর থেকে গোলমরিচ ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে চিংড়ি মাছটাকে ভেজে তুলে নিয়েছি। নিয়ে এবার ওর মধ্যে সাদা তেল দিয়েছি, দিয়ে পেঁয়াজ বিনস গাজর সব এক এক করে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেবো, মানে ভাজাটা সিদ্ধ হবে অথচ গলে যাবে না। আর এই যে দেখো তারপরে ভাত দিয়ে দিই, ভাত ছিল কতগুলো, ভাত দিয়ে দিচ্ছি। এটাই হলো আমার আজকে খাবার, নাইটের খাবার। তো বন্ধুরা চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে একটা নেক্সট ভিডিও নিয়ে নেক্সট ডে। আর খেতে কিন্তু খুবই ভালো হয়েছে, যেহেতু রাতের ভাত ছিল, সেই ভাতটাকে আমি এইভাবে বানিয়ে নিয়েছি। তো চলো আবার দেখা হবে তোমাদের সঙ্গে কালকে, ততক্ষণ যেন টাটা।